الله أكبر الله أكبر الله أكبر الله أكبر এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 মেরানা তোরে গো নবী মেরাজেতে জহিয়া মেরানা তোরে গো নবী মেরাজেতে জহিয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এই নামগুলো দেহি আর মঞ্জে এলা বলো দেহি আর মঞ্জে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া তোর সিরে গোনা জীবন গড়িয়া তোর সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া তবু ভুল করি না রে দয়া তবু ভুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চিতপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন, সকল সদস্যবৃন্দ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি কিন্তু সারা জীবন নামাজ পড়লেও কিন্তু আপনি সফল হতে পারবেন না। সারা জীবন আল্লাহর গোলামি করলেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম, যে কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছেন, সেই কন্ডিশন অনুযায়ী যদি আমি কাজ করতে না পারি, তাহলে কখনোই আমাদের পক্ষে সফলতা সম্ভব নয়। এই কন্ডিশনের মধ্যে যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, সেটা হলো কি আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে কি করা? ভয় করা। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। অর্ডার কার? আল্লাহ। এই এখানে যদি আলোচনা শুনতে হয়, কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আলোচনা শুনতে ভালো না লাগে, আপনারা যদি মনে বলেন যে আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, আপনি আপনার বাড়িতে গিয়ে ঘুমান, সেটা অনেক বেটার। কারণ
এখানে যদি হৃদয় উজাড় করে আপনি বসতে না পারেন, তাহলে এই বসা দিয়ে কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আপনার কাছে একটুখানি পরিচয় করিয়ে দিব। কাকে? আপনাকে, আপনাদেরকে। একজন মানুষ, আমি আপনাকে আপনার কাছে একজন মানুষ হিসাবে পরিচয় করাতে চাই। সেই পরিচয়টা হলো কি জানেন? সেই পরিচয়টা হলো, আমরা একজন মানুষকে যখন মাথা হতে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, সে হাঁটে চলে ফিরে খায়, আমরা তাকে মানুষ হিসাবে চিনি। আসলে কিন্তু এই মানুষটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা জাস্ট একটা ফর্মালিটি। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে, সেই মানুষটা হলো আসল মানুষ। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন, একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন আমরা থাকবো। থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো আপনার এই দেহের মধ্যে যে আত্মাটা আছে, সেটা কোনটা? কথা বলেন না কেন? আপনারা কথা বলছেন না কেন? আপনারা কেউ পান খাচ্ছেন, কেউ বোট বাদাম খাচ্ছেন, কেউ আবার অন্য মনস্ক হয়ে বসে আছেন। এটা কি পান খাওয়ার জায়গা? বোট খাওয়ার জায়গা? বাদাম খাওয়ার জায়গা? এই জায়গাটা বর্তমানে, এটার নাম, এটা হলো জিকিরের জলসা। এটা কি? এটা কি? জিকির তো করতে পারেন না, সকাল টু সন্ধ্যা পর্যন্ত জীবন জীবিকার তাগিদে দৌড়াচ্ছেন বিরামহীন ভাবে, পলকহীন দৃষ্টি দিয়ে। আপনার যতদূর মন চাই যতদূর আপনি ছুটছেন, শুধু জীবন এবং জীবিকার তাগিদে। কিন্তু আল্লাহর জিকিরের জন্য কতটুকু সময় দিয়েছেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। এতদিন সময় দিতে পারেননি। আজকে সুন্দর, আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। এটাকে একেবারে বলতে হয় যে বিউটিফুল প্লেস, অত্যন্ত চমৎকার একটা জায়গা, চমৎকার একটা পরিবেশ। সম্মানিত উপস্থিতি, এই যে আমি কিন্তু এই আলোচনাগুলো এই আলোচনাগুলো করার জন্য আসিনি। আমি মূল একটা বিষয় নিয়ে এসেছি আপনাদের কাছে, সেই বিষয়টার উপর আলোচনা করব। তবে সেই বিষয় ঢোকার আগে আপনাদেরকে আমি একটু অ্যাক্টিভ করতে হবে। কারণ এই জন্য করতে হবে, আমি যখন দরুদ পড়েছি দেখছি আপনারা যথেষ্ট উইক। ইউ আর ভেরি উইক। আপনারা যথেষ্ট দুর্বল, আপনারা কিন্তু স্ট্রং নয়। এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কিছু কথা বলতে হবে। সে কথার মধ্যে অন্যতম কথা হলো, আমি যে দুরূদ পড়ছি, আপনারা কিন্তু অনেকেই দুরূদ পড়েননি, প্রাউড ফিল করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এটা কি ইংলিশে বলেছেন আল্লাহ? না, আমি বলেছি। আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খেতে পারেন? কেন? টেস্ট থাকে না। ইউর রাইট ডিয়ার আঙ্কেল। লবণ না দিলে খাবার কি হয় না? টেস্ট হয় না। আর টেস্ট না হলে জিহ্বা নামক গোস্তের টুকরাটা বর্ডার ক্রসিং করবে না। আমার কথা একটু বুঝবেন আপনারা, কারণ আপনার এই দেহর কোনো মূল্য নেই। দেহ থেকে যখন পাখিটা আলাদা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে যাব কোথায়? বর্জকি জীবন, কবরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ঘর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত নয়। আবারো বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই চা যিনি বিক্রি করতেছেন, আপনি যান, আপনি যান, এখানে চা বিক্রি করতে হবে না। কারণ এই বাগান হচ্ছে জিকিরের জলসা, একটা প্রেমের, একটা আদবের জায়গা। চা কফির এত নেশা কেন? এই বডির তো 2 আনার দামও নাই, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয়। এই যে বডি, গোস্ত, এই হাড়, মাংস, এগুলোর কোনো দাম নাই তো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচার কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আপনি কি জানেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করছে? জানেন না?
আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহু আকবার। মজা হয় নাই? ওই যে বলতে চেয়েছিলাম, জিহ্বা নামক গোস্তের টুকরা কিন্তু বর্ডার ক্রসিং করে পেট পর্যন্ত পৌঁছাবে না যদি এটা টেস্টি না হয়। ঠিক তেমনি লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি 100% আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও সফলতা সম্ভব নয়। আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নিয়ে আসেন, কিভাবে আমল করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। আমার কথা কি আপনারা বোঝেন? লবণ না দিলে ওয়াজ কিন্তু বোঝার জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি ব্যাখ্যা করতে হবে না, এক্সপ্লেইন করতে হবে না। লবণ না দিলে খাবার কি হয় না? প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। আগে আপনাকে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম করতে হবে। যারা প্রেমিক তারা তো আজকে পাগল পারা খুশিতে। কত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়ে আছে। আজকে কিন্তু ঘুমানো সম্ভব না। কথা বলে, এই যে আমি আসার পরে দেখলাম আমারই ভাই, উনি একটা পাঞ্জাবি পরেছেন, একটা কোটি পরেছেন, টুপি পরেছেন, অত্যন্ত এই যে আপনার সামনে এই যে উনি সাদা টুপি, আমি ওনাকে দেখলাম। আমাদের প্রত্যেকটা মানুষের আজকে এমনটি হয়ে সেজে গুজে আসা উচিত ছিল, কিন্তু আমরা যে ওই যে উদাসীনতার মধ্যে আছি। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির হতে তোমাদেরকে উদাসীন না করে। ঠিক কিনা বলেন? কি আপনি ছেলের জন্য, মেয়ের জন্য, বাড়ি গাড়ির জন্য আপনি কি উদাসীন হয়ে গেলেন? আপনি কি একটু খবর রেখেছেন এগুলো কি আপনার আদৌ কাজে লাগবে কিনা? আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কোরআন শরীফের 19 পারা খুলেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন। আপনি কি করবেন সেদিন? কোন উপায় আছে? এই যে আজকে জান্নাতের বাগান ছেড়ে মানুষ দোকানকে আপন করে নিচ্ছে। গত 19 তারিখে আমি প্রোগ্রামে যাচ্ছি, দেখলাম রাস্তার দুপাশে যেখানেই দোকান, যেখানে টেলিভিশন আছে, সেখানে দেখলাম তিল ধারণের ঠাঁই নাই, বসার তো জায়গা নাই, দাঁড়িয়ে পর্যন্ত রাস্তার মধ্যখানে, উপরে খোলা আকাশের নিচে কুয়াশা। মানুষ ক্রিকেট খেলছে, ক্রিকেট দেখছে। আসলে ক্রিকেট খেলাটা কি আমরা মুসলমানের জন্য জায়েজ? জায়েজ? খেলেছিল কারা? দুইটাই ইহুদি দেশ, দুইটাই বেঈমানের দেশ। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু নাকি শত্রু? আরো জোরে বলেন, কে কি শত্রু মনে করে? আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আমি বিশ্বাস করি আপনারা শত্রু মনে করেন, এই জন্যই আপনারা এখানে এসেছেন। যারা শত্রু মনে করতে পারেনি তারা আজকে জান্নাতের বাগানের বাইরে, বড় আফসোস তাদের জন্য, বদনসিব, বদকিসমত। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন বেঈমান কাফের মুশরিকেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ। আমি দেখতাম মানুষ এমন ভাবে মনোযোগ দিয়ে ক্রিকেট করে যায় সে টেরও পাবে না, এতটাই গভীর নিমজ্জিত ছিল ক্রিকেটের মাঝে। কিন্তু নামাজ যখন, ওয়াজে যখন আসে, তখন মানুষ অটোমেটিক্যালি অন্যমনস্ক হয়ে যায়। কিন্তু এখানে একটা দলকে অন্যমনস্ক নিয়ে যেতে পারে না শয়তান, সেটা হলো 100% মুমিন যারা। আমার ওয়াজ না তো এটা। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। জোরে জোরে বলেন না সুবহান। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান মুনাফিকদেরকে ভালো কাজ থেকে দূরে রাখে। কাকে? মুনাফিক ফাসিকদেরকে ভালো কাজ থেকে শয়তান দূরে রাখে। এটা তার ক্রেডিট। এটা কি? তার ক্রেডিট। মুনাফিকরা কোথায় থাকবে?
The hypocrites will be in the lowest place of hell. Innal munafiqina fi ad-darkil asfali minan nar. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে, যেটাকে বলা হয় লয়েস্ট, একেবারে লোকাল প্লেস যেটা। আপনারা কি আমার কথাগুলো শুনতে ভালো লাগে সবার কাছে? যদি সবার কাছে ভালো লাগে আমার একটা অনুরোধ রাখবেন, সবাই সামনের দিকে এগিয়ে মৌমাছির মতো জাগ বেঁধে বসুন। সবাই একেবারে কাছাকাছি হয়ে, সবাই আপনাদের যার যার জুতা জায়গায় থাকুক, আপনারা সামনের দিকে একবারে মৌমাছির মতো জাগ বেঁধে বসুন। তার কারণ হলো শয়তান যখন খালি জায়গা পাবে সেখানেই বসে আপনাকে কুমন্ত্রণা দিবে। যখন আপনারা মৌসাকি যেইভাবে মৌমাছি বসে সেইভাবে যখন আপনি এই জায়গাটাকে ফিল আপ করে বসবেন, তখন দেখবেন আপনার মনটা অন্যদিকে যাবে না। কারণ আপনার আসল কিন্তু আপনার দেহ নয়, আপনার আত্মা। কি কথা বলেন না? আপনার আমার আসল কোনটা? আত্মা, রূপ, কলব। এটা হলো আপনার আমার আসল জিনিস। কি দেহের কিন্তু কোনো দাম, দেহের কোনো দাম। রুহু আছে তো আপনি আমি আছি, রুহু নাই তো আপনি আমি নাই। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দুরূদ পড়েছি আপনারা কিন্তু যথেষ্ট জবানটাকে শক্ত করে বন্ধ করে রাখছিলেন, রাখছেন না? বন্ধুরি আমার হৃদয় জানালা খোলে সবাই শোনো, যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে 1080 বার দুরূদ পড়তে পারবে, আমার নবী জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। দুরূদে লাভ না লস? আর জোরে বলেন। হাদিস খানে এসেছে বন্ধু দাইলাম শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দুরূদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সেই দুরূদ পড়েছি, আপনারা যথেষ্ট দুর্বলতা প্রকাশ করেছেন। দুরূদ আল্লাহকে পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, যেটা করবেন আদবের সাথে করতে হবে। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে তত দেখবেন মসজিদে মুসল্লির সংখ্যা কমবে, মাহফিলের পবিত্র কাজগুলোর দিকে মানুষের উপস্থিতির সংখ্যা কম হবে। এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের, ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা কি? কিয়ামতের আলামত। আমল থেকে মানুষ দূরে চলে যাওয়া, এটাই কিয়ামতের আলামত। কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরীব, আবার যখন ইসলাম গরীব হয়ে যাবে তখনই পৃথিবী ধ্বংস। আপনারা জানেন না, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা, কয়টা সেজদা? হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম বলে গণ্য হবে। সেজদা দেওয়ার মতো লোকের এতটাই অভাব হবে। সেই দিন দিকে কিন্তু আমরা ধীরে 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 এগোচ্ছি। আর সেই এগোনোর পিছনে কারণ হলো আমাদের উদাসীনতা। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলতের নেশা আমাদেরকে পাগল করে দিয়েছে, মাতাল হয়ে গেছে। হালাল উপার্জন করছি না হারাম করছি সেই দিকে আমাদের নজরই নেই। আছে? কথা বলেন, আছে? কথা বলেন না। দুরূদ পড়লে খারাপ লাগবে? আল্লাহ তো আল্লাহর হাবিবের উপর কি করতেছেন? ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ সালাম। এটার দাম কম না বেশি? আরো জোরে। কেমন দামি জানেন? আমি কেমন নবীর উপরে দুরূদ পড়েছি, সালাতু সালাম দিয়েছি, জানেন সেই নবীর পাওয়ার কত? আপনারা কালেমায়ে তয়্যবার দিকে নজর দিয়ে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আল্লাহর সাথে কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে মিশিয়ে দিয়েছেন। এখানে কি মর্যাদা আছে না নাই? মেরাজের রজনীতে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হলো, এর মধ্য থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলো। এখানে কি মর্যাদার গ্রাণ পাওয়া যায় না?
বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণই নেই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বললেন কোরআন নাকচ করে দিলেন। যেই জমিনের বুকের উপর বিশাল বিশাল অবকাঠামো তৈরি করা হয়েছে, জমিনের কিন্তু ভূমির কিন্তু কোনো কষ্ট হয় নাই, তার কাছে এটা একেবারে নাথিং মনে হয়, ঠিক কিনা বলেন? সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নিতে বললেন, জমিনে নাকচ করে দিয়েছেন, কিন্তু কোরআনটা নিয়ে এসেছেন আপনার আমার প্রাণের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে। এখনো সুবহানাল্লাহ লবণ ছাড়া খাবারের মতো হয়, স্বাদহীন সুবহানাল্লাহ বললে হবে না। তার প্রমাণ আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম মাক্কি, আমার নবী মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাইলে এখানে কি নবীজির মর্যাদা আছে না নাই? প্রত্যেকটা নামাজে যান, মাগরিব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে রাসূলের সুন্নাহ। এখানে কি রাসূলের মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মূসা বললেন রব্বি ইয়ারিনি, আল্লাহ বললেন লান তারানি। মূসা প্রস্তাব করলো আল্লাহকে দেখার, আল্লাহ নাকচ করে দিয়েছেন। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করেছেন, যেটা হলো কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে আল্লাহু আকবার। মর্যাদার গন্ধ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? আরেকটু মহব্বতে বলেন যায় কি যায় না? আল্লাহর হাবিবের সাথে যখন আল্লাহর দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে যখন আল্লাহর হাবিব গেল, দুই কাঁধের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আল্লাহ রাসূল বলতেছেন, হাতটা রাখতে দেরি আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। কেন? আল্লাহ হাবিবকে আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহ আপনিই তো ভালো জানেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের মধ্যখানে হাত রাখলেন, বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আল্লাহর হাবিব বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আসমান জমিনে যা আছে সবকিছু আমি নবী দেখে নিয়েছি। এতটাই স্পষ্টভাবে দেখে নিয়েছি যেমনি ভাবে একজন মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট দেখতে পায়। দাম আছে না নাই? সেই নবীকে ভালোবেসে আমি দরুদ সালাম দিয়েছি। আপনারা কি সেই দরুদ পড়েছেন? পড়েননি, যথেষ্ট কৃপণতা করেছেন। আল্লাহ কিন্তু কৃপণ মানুষকে পছন্দই করে না, কারণ আল্লাহর কাছে কৃপণতা নেই, আল্লাহর হাবিবের কাছেও কৃপণতা। কেমন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা হাদিস শরীফ, তারপরে আমি আমার আলোচনায় যাব। বন্দরে আমার নবীকে একজন জনৈক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার জন্য নিজের হাতে একটা সুন্দর একটা শুকনো আপনার কাঁথা বুনেছি। কি করেছি? আমি আপনার জন্য একটা কাঁথা বুনেছি, আমার হাতে সুন্দর করে কাঁথা বুনেছি, এটা আপনাকে আমি উপহার দিতে চাই। আমার নবী সাদরে গ্রহণ করলেন। আমার নবী সেটা সাদরে গ্রহণ করার পরে আল্লাহর হাবিব একজন সাহাবী আমার নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক সুন্দর, এটা যদি আমি পেতাম অনেক ভালো হতো। আমার নবী শুনলেন, আমার নবী ওনার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে এটাকে প্যাকিং করে বন্ধু এই সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এত বেশি কষ্ট পাইলেন, আমার নবীর এই আচরণ দেখে সাহাবী কিন্তু মহা খুশি হয়ে গেল। অন্যান্য সাহাবীরা আমার নবীকে, ওই সাহাবীকে ডেকে ডেকে বলছেন, তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো। কেন রে রাসূলের কাছে তুমি এটা চাইলে? কেন রে রাসূলের কাছ থেকে তুমি এটা চাইলে? তোমরা কি জানো না, প্রাণের নবীর কাছে কিছু চাইলে তিনি কখনোই খালি ফিরায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা তার প্রতি এত বেশি রাগান্বিত হলো। এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে, রে আমি এটা আমি পড়ার জন্য আনিনি, এটা আমি ইউজ করার জন্য আনিনি, আমি এটা নবীর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার ইন্তেকালের পরে যেন নবীজির এই কথা দিয়ে যেন আমাকে কাফন পরিয়ে দেওয়া হয়। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা আমি চেয়েছি এই জন্য, আমি এটা পড়ার জন্য নয়, এটা ইউজ করার জন্য নয় গো। ও
ও প্রাণের নবী, আমি যেন এইটা দিয়ে কাফন করে কবরে যেতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সাহাবীটাকে অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছিল। ওনার ইন্তেকালের পরে ওনাকে সেই কাঁথা দিয়ে, সেই চাদর দিয়ে, ওই সুন্দর জিনিস দিয়ে তাকে কাফন পরিয়ে তার কবরে রাখা হয়েছে। একদিকে নবীর প্রেম আছে না নাই? আর জোরে বলেন। আপনারা বন্ধু জানেন না, আমি আমার মূল আলোচনাটাই আর একটু পড়ে যাব আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে। বন্ধুরে আমার, প্রেম এত বড় নিয়ামত। কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা গাধা, সেটার নাম হলো আকির নামক একটা গাধা। আকির নামক গাধা নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, চলে গেল, নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার ভক্ষণ করে না, কোনো খাবার খায় না। সে শুধু ক্রন্দন করে কোথায় রে চলে গেল আমার প্রাণের নবী। আর কি জীবনে কোনো দিন এই চর্মচক্ষু দ্বারা কি প্রাণের নবীকে দেখতে পাবো না বন্ধু? 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত ওই গাধা কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সেটার জীবন দিয়ে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি কি করবেন না? আপনাকে জীবন দিতে হবে না? আপনাকে নিজের সময়কে ব্যয় করে আপনি রাসূলের জন্য সময় দিতে হবে না? আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পুরো সময়টা আমাদেরকে স্যাক্রিফাইস করেছেন, ঠিক কিনা বলে? আপনার সারাটা সময় আপনি পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু যখন কিছু সময় পাবেন আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আপনি উৎসর্গ করে দেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনি আল্লাহকে পেতে হইলে রাসূলের কাছে যেতে হবে, রাসূল ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, আমি যা নিব আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন চিরস্থায়ী ফয়সালা দিব, আর সেই ফয়সালাটাও হবে আপনার মাধ্যমে। বন্ধুরে আমার রাসূল বলেছেন যে যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগাবে, যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া তার জীবন পরিচালনা করবে, সে কাল হাসুরের দিন তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবে। বন্ধুরে আমার, একজন ওই ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একাধিক গ্রন্থে হাদিস খানে এসেছে, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী উত্তর দিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি প্রেম আল্লাহর হাবিবের সাথে লেগিয়ে দিলেন, আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিয়েছি, কি চমৎকার মেসেজ দেখেন। আমার নবী বলেছেন প্রতিদিন নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, প্রতিদিন যদি নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা এখনো সুন্দর হয় না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ গড়লেন অজালা, নবী আমার নূরের ফুতুল, জগৎ গড়লেন অজালা, রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা,
মিলানি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরজুরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই তো, এখন একটু লবণ গ্যাপ আছে। কথা বলেন, জিকির করতে পেরে মজা পাইছেন না? আল্লাহ রাসূল বলেছেন এটা হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি জিকির করলাম, আপনারা অনেকেই কিন্তু জিকিরের সময় দুর্বল ছিলেন। কথা বলেন, কি ছিলেন? দুর্বল ছিলেন না? আপনারা বলেন তো, প্রাণ ভরে কি জিকির করছেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে একটু চিন্তা করেন। দোকান পাটে বসে বসে বন্ধু পান খাওয়ার জন্য, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানার জন্য নয় বন্ধুরে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয়, রাস্তায় শপিং মলে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক গ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধু তোমরা জানো না, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি আমার উম্মতগুলোকে জানিয়ে দেন গো হাবিব, আমার কোন বান্দা যদি দুনিয়ার বুকে যদি কোনো জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় সেই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার যে জলসার আল্লাহর জলসা কি এক? কথা বলেন। আল্লাহ করবে ফেরেশতা নিয়ে, আমরা করব দুনিয়ায় নামাজি বেনামাজি পাপী এবং নেকি সব মিলিয়ে। এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জিকির কিন্তু জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। আমার নবী বলেছেন জবান এবং কলব দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য একটা যন্ত্র থাকে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় বড় অস্ত্র হলো, যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো গো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আমি জিকির করছি অত্যন্ত মজা করে, আপনারা জিকির করছেন কোনটা আপনার জবানও জানে না ভালো করে, ঠিক কিনা বলেন? বন্ধু নাচি আল্লাহর হাবিবের কথার উপর দাঁড়িয়ে, নাচি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের দিকে দাঁড়িয়ে, এই আমল দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে বলেন, আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি হাঁটতেছিলেন বন্ধু। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা কবরের পাশে। দাঁড়িয়ে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল তিনি ভাঙলেন, ভেঙে দুইটা টুকরো করলেন। দুইটা টুকরো করে দুইটা কবরের উপর তিনি গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো আপনি চাইলেন হয়ে গেলেন? আপনি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন এবং খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের উপর আপনি গেড়ে দিলেন। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, যে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি কবরের মধ্যে আযাব হচ্ছে গো নবী, কিন্তু খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা কবরের উপরে গেড়ে দেওয়ার মানে কি? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত কবরের উপর সবুজ থাকবে ততক্ষণ তারা মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় আল্লাহ কিছুটা সময় হলেও কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজা এত বেশি বন্ধু। বলে হুজুর জিকির কোনটা? জিকির হলো বন্ধু কি বাংলা শব্দ, আরবি শব্দ হলো জিকির, আর বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির মানে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য ডাকা এবং কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটার নামই হলো জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জবানের হক আদায় করতে হবে। এজন্য নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি গো? এবার আমার নবী বলে দিলেন, জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। একবার বলেন তো মজা লাগছে কিনা? আরো জোরে বলেন। আরে আরেকটু জোরে বলেন। মজা লাগছে না? কার কার কাছে মজা লাগছে? হাত তোলে সোজা সোজা করে। মাশাআল্লাহ, হাত নামান। কত মানুষ নামাজ পড়বে, সবাই কি আর সফল? কত মানুষ রোজা রাখবে, সবাই কি আর সাচ্চা রোজাদার? কথা বলেন না। বুঝতে হবে পৃথিবীর দন দৌলত টাকা পয়সা উপার্জন নিয়ে কম্পিটিশন নয়, কম্পিটিশন করতে হবে আল্লাহর গোলামি নিয়ে। কে বেশি পারবো করতে? যে যত বেশি করতে পারবো সে তত বেশি সফলতা অর্জন করতে পারবো। ঠিক কিনা বলেন? কবরে যাব না আমরা? আমরা যখন ঠিক মতো নামাজ পড়বো, রোজা করব, জিকির করব, আল্লাহর ওয়াদাটা যথাযথভাবে মান্য করব, কবরে যাওয়ার পরেই কিন্তু তাদের সাথে প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে। তবে এই প্রেমময় আচরণটা পাওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুত করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা কবরে যাওয়ার পরে জান্নাতে খাবার পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি চমৎকার খবর না? বড় নিয়ামতের খবর না? বন্ধ নিয়ামত।
নেককার এবং বদকারের মধ্যে পার্থক্য আমি পাপীদেরকে নিয়ে কথা বলবো না বন্ধু। যারা আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর দিদার অর্জন করতে চায় তাদের জন্য ছোট্ট একটা মেসেজ আমি দিব। মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মানুষ যখন ইন্তেকাল করার পরে তিনি মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে অনেক বেশি খুশি হতো। বন্ধুরে আমার, দেখতে 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 দিন পড়িয়ে যাচ্ছে, রাত্র পড়িয়ে যাচ্ছে, সময় পড়িয়ে যায়। হঠাৎ করে তিনি একদিন এক মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলো। জানাজার কাজ সম্পূর্ণ করে যখন তাকে কবরে দাফন করা হলো, কবরে দাফন করার পরে ধীরে 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 সব মানুষ বন্ধু চলে যাচ্ছে, এই কবর ছেড়ে প্রস্থান করতেছে। কিন্তু মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি কি করলেন? কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি দেখতে পাইতেছেন কিসের সুরতে? মানবীয় সুরতে তিনি দেখতে পাইতেছেন জীবিত দুইজন মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে। বন্ধু, তিনি দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। জীবনে কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, কত মানুষকে কবরে রেখে মুষ্টি মেরে মাটি দিয়ে দিলাম, জীবনে কোনো দিন এই দৃশ্য দেখতে পেলাম না। এটা কি রহস্যময় ঘটনা? এটা দুইজন এই কবরের মধ্যে এসেছিলেন, একজন অনেক আগেই চলে গেছে, এখনো পর্যন্ত আপনি কবরের মধ্যে উপস্থিত রয়েছেন। কেন গো? আপনাদের এই আসার কারণ কি? আমার জীবনে আমি এমন দৃশ্য তো দেখতে পাইনি। এবার ওই ফেরেশতা ডেকে ডেকে বলছে, আমরা পৃথিবীর কোনো মানুষ নাই, আমরা হলাম আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা। একজন অনেক আগে চলে গেছে, আমি এখনো পর্যন্ত অবস্থান করতেছি। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে রে, সে যদি প্রশ্নের জবাব দিতে যদি সে সংকোচ বোধ করে, আমরা যেন তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দেই, সেই জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে মুমিন বান্দা যখন কবরে যাবে, তাদের মৃত্যুর সময় থেকেই বন্ধু বিভিন্ন সিমটম দেখা যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। বন্ধুরে আমার, আল্লাহর প্রিয়জন, তাদের প্রাণ পাখি যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে যাবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিবে। তারা এই জান্নাতি পোশাক দেখতে থাকবে, এটা পরার জন্য তাদের মধ্যে একটা ফিলিংস শুরু হয়ে যাবে, তাদের মধ্যে একটা মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। ওই দিক দিয়ে আল্লাহর কুদরতে তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে। বন্ধুরে আমার, দুনিয়ায় যারা থাকি আল্লাহর কাজ করে, ভালো কাজ করে, তাদের রহমত, তাদের বরকত, তাদের নিয়ামতের কোনো কমতি নেই। তারা দুনিয়ার মধ্যে যেমনি নিয়ামতের অধিকারী হয়, তারা পরকালে আরো বেশি বেশি নিয়ামতের অধিকারী হয়। আপনারা জানেন না, এই পৃথিবী থেকে কেউ কিন্তু মরতে চায় না? চায়? কথা বলেন। মৃত্যুবরণ করতে কি কেউ চায়? মৃত্যুবরণ করতে কেউ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমার প্রিয় বান্দা পৃথিবীর বুকে থেকে কষ্ট পাক, এটা আমি আল্লাহ চাই না। বুঝতে পারছেন? মানুষ মরতে চায় না, কিন্তু আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা পৃথিবীতে জীবিত থেকে মানুষ দ্বারা লাঞ্ছিত হোক, অপমানিত হোক, কষ্ট পাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না। কি চমৎকার না? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের বন্ধু কি? আল্লাহ। আল্লাহ। বুঝতে হবে আপনাদেরকে। তো সেই জায়গাটাকে আমাদের আসতে হবে না? সেই জায়গাটাতে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? না। টিভির সামনে বসলে, ফেসবুক নিয়ে বসলে, ইউটিউব নিয়ে বসলে তো রাত্র শেষ হয়ে যায়, খবর থাকে না। শুধু এইখানে আসলে, নামাজে গেলে কত তাড়াতাড়ি বের হবো, আল্লাহর ভালো কাজ, কোরআন তেলাওয়াত, নামাজ রোজা করতে গেলে কত তাড়াতাড়ি সেই স্থান থেকে আউট হইতে পারবো, আমাদের মধ্যে সবসময় সেটা থাকে। এটার কারণ মনে করতে হবে শয়তান। এটার কারণ কি? শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছাক, কারণ সে তো জান্নাত দেখে এসেছে। এটা অবর্ণনীয় এক সুখের জায়গা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন মৃত্যুবরণ করতে হবে না আমাদেরকে?
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাঁচতে কি আমরা পারবো? কথা বলেন, পারবো? এই যুগের মানুষ কি বেশি পাপ করে নাকি নেক করে? পাপ করে, অনেক বেশি পাপ করে। পাপ করে না? এই পাপ করাটা এটা একটা কিয়ামতের আলামত। এই যুগের মানুষ কি বেশি বেশি মায়ের কথা শোনে না বউর কথা শোনে? They will listen their wives. ঠিক কিনা বলেন? আরো জোরে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ তার বিবির কথাকেই বেশি মূল্যায়ন করবে, এটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। এখন বাড়ছে না? মানুষ ধর্মীয় সংস্কৃতি থেকে দূরে চলে যাবে, অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আজকে কি মানুষ ইসলামের দিকে যুক্ত নাকি ডিভাইড? এটা কিয়ামতের আলামত। এখনকার মানুষ কি সত্যের সন্ধান করছে নাকি সত্য মিথ্যার তোয়াক্কা না করে টাকার সন্ধানে ছুটছে? এটাই কিয়ামতের আলামত। এখনকার মানুষ কি মাটির ঘর, সনের ঘর গড়ার চেষ্টা করতেছে নাকি ডেভেলপ কোম্পানির মাধ্যমে, ডেভেলপারদের মাধ্যমে বড় বড় ভবন তৈরি করার চেষ্টা করতেছে? এটা কিয়ামতের আলামত। ইসলাম যখন এসেছে গরিব ছিল, আজও কিন্তু ইসলাম গরিব হয়ে গেছে, ঠিক না? আপনি মাথার চুলের দিকে তাকান, এই যে দুইটা, এই দেখেন একটা কর্নারে ছেলে চুল কাটছে, দেখেন মনে হয় যে এটা বর্তমান যে ওই কি জানি বলে শেখ হাসিনা যে রেল লাইন করছে না, ব্রডগেজ, ওই রেল লাইনের উপরের মতো মাথার তালুটা দেখে। আর তার দুই পাশটা হলো পদ্মা সেতুর উপরে ভাঙ্গা পর্যন্ত যে রোডটা করেছে না, একেবারে পিস জ্বালা ভিআইপি সিঙ্গাপুরের মতো। ওখানে রাতের বেলা ঢুকলে মনে হয় না এটা যে বাংলাদেশ। তার দুই সাইডটা কিন্তু কিসের মতো? পিস জ্বালা রাস্তার মতো। এটা কিন্তু ইহুদি স্টাইল। এখান থেকে কিন্তু ইসলামটা দূরে চলে গেছে। ম্যাক্সিমাম যুবক বর্তমানে আপনারা দেখবেন, ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরতে বেশি পছন্দ করে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মুসলমানদের, ইমানদারদের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো যেটা উপর দিয়ে থাকবে নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই যে পিচ্ছি দুইটা কিন্তু আমার কাছাকাছি এসে বসছে, কিন্তু ওদেরকে যদি এখন আমি দাঁড় করাই না, দেখবেন ওদের প্যান্টটা নাভিটার নিচে। কারণ তাকে জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়? ইসলামের কন্ডিশন কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে থাকবে টাকনোর উপরে। কিন্তু এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। এখানে কি ইসলাম আছে? মা বোনদের পোশাক পরার কথা মোটা, যেটা পরার পরে তার বডি দেখা যাবে না। এখন কিন্তু সে সমস্ত অঙ্গে পোশাক জড়িয়ে রেখেছে, কিন্তু তারপরেও তার বডি দেখা যায়। এখানে কি ইসলাম আছে? কথা বলেন আছে? আপনারা দেখবেন বর্তমান, আমি প্রায় সময় বলে থাকি, আপনারা অনলাইনে যারা আলোচনা শুনেন তারা হয়তো মুখস্থ করে ফেলেছেন। এখানে আছেন কিনা জানি না, অনলাইনে আলোচনা শোনার মতো পার্সন এখানে আছেন কিনা আমি জানি না। আমি প্রায় সময় বলি, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনি দেখবেন মুরব্বীরা, আমরা ছোট মানুষ, মুরব্বীরা আমাদেরকে দেখলে সালাম দিয়ে দেয়, কিন্তু আমরা এতটাই নির্লজ্জ বেহায়া, কিন্তু আমরা তাদেরকে দেখলে সালাম দিতে হবে এটা আমরা মনেই নাই। এখানে কি ইসলাম আছে? কথা বলেন আছে? আল্লাহর হাবিবের শিক্ষা। আপনি আপনার বাড়িতে কিন্তু দেখি কুরমা পোলাও আয়োজন করে খাচ্ছেন, পাশে যে একজন দুস্থ মানুষ খেতে পাচ্ছে না, আপনি কিন্তু তার দিকে তাকাচ্ছেন না। অথচ রাসূল বলেছেন, তুমি যখন তরকারি রান্না করো জলটা একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরে মানুষকে তুমি একটু দিতে পারো। সেখানে কি ইসলাম আছে? আমার দিকে তাকান, আপনাদের কি বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন, কে কি বিরক্ত হচ্ছেন? হাত তোলেন তো। এই যে আমার চাচা যে হাতটা তুলছে, আপনারা সবাই হাসি দিচ্ছেন না? এইটাই কিন্তু আপনাদের আমার কথার দিকে যে আপনাদের 100% মনোযোগ, সেটার প্রমাণ হলো উনি হাত তুলতে দেরি, আপনারা হাসতে দেরি করেননি। তার মানে ওনার হাত তোলাটা যে রং, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটাই হলো অ্যাটেনটিভলি আলোচনা শোনা, মনোযোগ সহকারে শোনা। আমার কথা কি বুঝতেছেন? দেখবেন এখন মানুষ যখন মারা যায়, মানুষ কি জানাজায় যায়? ঘরে বসে আছে, কিন্তু জানাজা পড়তে যাচ্ছে না।
তুমি কি তোমার জীবনে আরো একটা সময় পাবে তাকে বিদায় দেওয়ার? সে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মানুষ জানাজা যাচ্ছে না, আর যদিও যাচ্ছে সে কমার্শিয়াল ভাবে যাচ্ছে, জানাজাটা করেই হুটহাট করে চলে আসছে, মোনাজাত তো দেয়ই না। কথা বলেন, মোনাজাত কি দেয়? ওই সৌদি আরবের সাথে তুলনা দেন। সৌদি আরব তো কিছুদিন আগে মমতাজকে নিয়ে গানের আয়োজন করেছে, ওটা কি কোরআন হাদিস দিয়ে বৈধ করতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? আমি নিজে চোখে দেখেছি 2022 সালে যখন আমি হজে গেছিলাম, আমি নিজে দেখেছি। আমি রমজান মাসে আপনার আমি শেষ রোজা যখন শেষ হলো, আমরা আরব সাগর পাড়ে গিয়েছিলাম আমার সঙ্গী সবাই মিলে। আমরা আরব সাগর থেকে ফেরার পরে দেখলাম বিশাল এক মদের আসর বসানো হয়েছে, বিশাল এক ভবন, কি ভিআইপি বিলাসবহুল ভাবে আপনি নেশা করার ব্যবস্থা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। সৌদি আরব তো সেটাও কায়েম করেছে, সেটা কি জায়েজ? না। আল্লাহ বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন নারীদের কি ঘরে থাকতে প্রাক ইসলামী যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখাইও না। ওরা তো মনে নেয় নারীদেরকে স্বাধীন করে দিয়েছে। এটা কি জায়েজ? আপনি সৌদি আরবের সাথে কম্পেয়ার করেন কেন? আপনি কম্পেয়ার করবেন কোরআন এবং হাদিসের সাথে। আল্লাহ রাসূল কিন্তু আপনাকে সৌদি আরব দেখায় যায় নাই, রেখে গেছে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। কথা কি বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, সৌদি আরবদের মাতৃভাষাই হলো বাংলা ভাষা আর আরবি ভাষা। এরা যখন কথা বলে যা বলে আরবিতে বলে। কি যেমন আমি সাফা মারো শায়ের করে শেষ করে যখন আমি সাফা পাহাড়ে এসে দাঁড়ালাম, আসরের আজান দিল, এখানে নামাজে দাঁড়িয়ে গেছে, একটা ধাক্কা যে দিছে আমার আয়েশা, ইয়া আল্লাহ হাজি তারিক তারিক, তার মানে এটা রাস্তা, এটা আমি বুঝেছি, আপনি বুঝেন? কথা বলেন না, আপনারা কি বুঝেন? আলেমরা বুঝে, হয়তোবা সৌদি আরবে যারা প্রবাদ জীবনে ছিল তারা বোঝে, মুষ্টিময় কিছু মানুষ, কিন্তু সব সাধারণ আপামর জনতার পক্ষে কি বোঝা সম্ভব? সম্ভব না। তারা মাতৃভাষায় বা আরবি ভাষা, তারা যাই বলে আরবিতে বলে, ওরা এটার অর্থ বোঝে, এর জন্য তারা হাত ওঠা বা না ওঠা এটা তারা কোনো তোয়াক্কাই করে না। কিন্তু আমরা যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কেউ হাত দিয়ে দিবেন নি হুজুর রে? কথা কয় না, দিবেন? কো মুহাম্মদ বেয়াদব, এটা দোয়া করতেছে, চারিদিকে চতুর্দিকে তাকাইতেছে, ঠিক না? আর যখন আমরা হাতটা তুলবো, নমনীয় হব, মনিব, ওই সাহেবে দাওয়াতের জীবনের গুণাগুলি মাফ করে দাও, বাবার কবর আযাব বন্ধ করে দাও, মনে যত সেসব আশা তুমি পুরা করে দাও। আপনি কি আগেরটায় সন্তুষ্ট না এখনেরটায়? আইন কি মানুষের জন্য নাকি আইনের জন্য মানুষ? মানুষের জন্য আইন বন্ধু, মানুষের সুবিধায় আইন পরিবর্তন হয়, আইনের জন্য কখনো ইসলামের বিধান পরিবর্তন হয় না। বুঝে আসে? এখানে কি ইসলাম আছে? নমনীয়তা আছে? আদব কি আছে? বন্ধুরে আমার, মানুষ অসুস্থ হলে রাসূল বলেছেন তুমি তাকে দেখতে যেও। এই আদর্শ কি আছে? আপনি আদর্শ তো লালন করলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন যদি কোনো মানুষ অসুস্থ রোগী দেখার জন্য সকালে বের হয়, বিকাল পর্যন্ত হলো সে ফিরে আসলো, সেই তখন থেকে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আমাদের দেশে অনেক মানুষ ঢাকা থেকে কুমিল্লায় রোগী দেখতে যায়, যায় কি যায় না? রাত্রে গেল, পরের দিন রাত্র পর্যন্ত সে ফিরে আসলো। এই সময়ের মধ্যে বন্ধু 60 টাকার আরেক দল ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহর হাবিব বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকলা, কুশল বিনিময় করলা, তার সেবা দিয়ে থাকলা, তুমি তো তার সেবা দাওনি, তুমি যেন জান্নাতি ফল কুড়িয়েছ। এই জায়গায় কি ইসলাম আছে? কেউ যখন তোমাকে ডাক দে তুমি তার ডাকে সাড়া দিও। এখনকার মানুষ সাড়া দেয়নি, বিপদে পড়লে আরেকটু বিপদে ফেলাইবার চেষ্টা করে। এখানে কি ইসলাম আছে? আল্লাহর হাবিব বলেছে চলবে যখন চক্ষুটাকে নিম্নগামী করো। আমি কথা দিলাম, আমি নবী কথা দিলাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা জীবনভর চক্ষুটাকে নিম্নগামী করে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি হলাম। সেই জায়গায় কি মানুষ আছে? কথা বলেন না কেন? ঘরে ঘরে দেখবেন হালাল হারাম উপার্জন আছে না নাই? সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, ডাইরেক্টলি হোক, ইনডাইরেক্টলি হোক, যেমনি হোক, আল্লাহর হাবিব বলেছেন বন্ধু যেই ব্যক্তি সুদের টাকা উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন সন্তানের পক্ষে মায়ের কাছে যাওয়া সম্ভব না জীবন থাকতে, সুস্থ থাকতে, কিন্তু সেটা যেমনি তুমি মেনে নিচ্ছ
কিন্তু তুমি তোমার মনের জানতেই কর্মটা এমনই করছো যে অপরাধের সামনে। কথা কি বুঝে আসছে আমার? এমনি করে 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 বন্ধু প্রত্যেকটা জায়গা আপনারা বাকিটা বিবেচনা দিয়ে করবেন। সুদের টাকা আমার খোদা এই এত মোটো হইবে না। আল্লাহ রাসূল বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন আপনার পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। লাভ হবে কি হারাম টাকা? আপনাকে কে বলেছে চুরি করে এনে মসজিদে দিতে? না পারলে না দেন, আপনাকে প্রেসার ক্রিয়েট করা হয় নাই। এই যে জায়গাগুলো বন্ধু নষ্ট হয়েছে কিনা, কথা বলেন না, এই জায়গাগুলো নষ্ট হয়েছে কিনা বন্ধু? এমনি করে করে সব দিক দিয়ে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে রে। আর এখনকার মানুষের ব্যবহার কি ভালো না খারাপ? আমাদেরকে অনেক সময় ভুল রাস্তা দেখায় দেয়। বিশ্বাস করবেন, আমরা ওই যে উত্তর দিকে এক জায়গা দিন দুপুরে গিয়েছিলাম বেড়াইতে, আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম, ইয়াং ছেলেদেরকে দেখায় বললাম, ওরা বললো হুজুর ওই দিকে। অনেক দূর অতিক্রম করলাম, ওখানে আমার মনটা কেমন জানি করছে। আমি বললাম ড্রাইভারকে আরেকবার জিজ্ঞেস করো। কই হুজুর আপনারা তো রোডটা পিছনে ফেলে এসেছেন। এটা কত নিকৃষ্ট ব্যবহার, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, একজন এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে দান সদকা করে কিন্তু তার ব্যবহারে মানুষ বেশি কষ্ট পায়, আমার নবী বললেন সেই জাহান্নামী। আমার নবীকে আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন ইয়া রাসূলুল্লাহ, সে অত বেশি নামাজ পড়তে পারে না, অত বেশি দান সদকা করতে পারে না, নবী গো তার আচরণ শুনলেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, বলে দিলেন সে জান্নাতি। তাহলে সুন্দর মিষ্টি ব্যবহারের গুরুত্ব অপরিসীম কিনা বলেন? আরো জোরে বলেন অপরিসীম কিনা? এমনি করে করে দেখেন প্রত্যেকটা জায়গা নোংরা হয়ে গেছে। এই যে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেল, এটা ইসলাম গরিব হয়ে গেল। আর এই জায়গাটাই আমাদের কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এর মধ্যে সবচেয়ে বড় কিয়ামতের আলামত হলো বন্ধু দাজ্জাল। কি দাজ্জাল কিয়ামতের জন্য সবচেয়ে বড় বন্ধু ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এত বেশি ক্ষমতা, আমি আপনাদেরকে বলি এত বেশি ক্ষমতা সে বন্ধু নিয়ে এসেছে, এত বেশি পাওয়ার তার থাকবে ও বন্ধু, তার সঙ্গে জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। কি কথা বলেন না কেন? জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। রাসূল বলেছেন তোমরা মনে রাখো, সেই যেটাকে বলবে জান্নাত সেইটা মূলত জাহান্নাম, আর যেটাকে সে বলবে জাহান্নাম সেটাই হলো মূলত জান্নাত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জালের কাছে বন্ধু আগুন এবং পানি থাকবে। কি থাকবে? আগুন এবং পানি থাকবে। আমার দিকে একটুখানি নজর দেন, কে থাকবে? আগুন এবং পানি থাকবে। সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে এটাই মূলত আগুন, আর সে যেটাকে আগুন বলে দেখাবে সেটাই হলো মূলত পানি। মুমিন দাজ্জালকে দেখা মাত্র চিনে ফেলবে। তার বডির পশম হবে লম্বা লম্বা, ডান চোখটা তার কানা থাকবে বন্ধু, ডান চোখটা তার কানা থাকবে, দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফার, তার মানে কাফির। যে সিম্পটম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, দাজ্জাল বলবে আমি যদি তাকে হত্যা করে ফেলি, হত্যা করে যদি জীবিত করে ফেলি, তারপরে ওকে তোমাদের সন্দেহ থাকবে। তারপরে যুবক বলেছেন যদি আমি তাকে হত্যাও করে ফেলি, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, হত্যার পরে যদি আবার জীবিত করো, তারপরেও আমি বলবো তুমি সেই দাজ্জাল। বন্ধুরে আমার, ওই যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে। কি করবে? যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, আবার তাকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পরে আবার তাকে প্রশ্ন করবে যে তুমি কি এখনো বলবে আমার প্রতি সন্দেহ আছে? সে বলবে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। সে বলবে আমি তোমাকে হত্যা করে ফেলবো, কিন্তু ওই যুবককে হায় দাজ্জাল আর হত্যা করতে পারবে না। ইমানদারের ইমানটা এতটা স্ট্রং থাকবে, তাকে জীবিত, তাকে হত্যা করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তার উপর দিয়ে হাঁটবে, আবার জোড়া লাগাবে, তাকে জিন্দা করবে। তারপরে জিন্দা হওয়ার পরেও সেই যুবক বলবে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল।
ইমান এতটা স্ট্রং, এতটা মজবুত হবে। সে আলামত কিন্তু কি 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 লেখছে এখানে?